সত্যি পুঁই পাতা দিয়ে যে এত সুন্দর মাছের পাতুরি হয় সেটা তো আমার জানা ছিল না। যদি আপনারা এভাবে বানাতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। আপনার পছন্দের যে কোনো মাছ নিয়ে এর মধ্যে মাছের মধ্যে টক দই, হলুদ এবং পোস্ত, সর্ষে এগুলো ভালোভাবে বেটে মাছের মধ্যে মাখিয়ে নিন। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি এবং কাতলা মাছ নিয়েছি, এবং আপনারা আপনাদের পছন্দের মাছ এর মধ্যে অ্যাড করতে পারেন। আপনাদের যে কোনো পছন্দের মাছ এইভাবে মাখিয়ে নেবেন মশলা দিয়ে। তারপর আমি এখানে 2-5টা পুঁই পাতা নিয়েছি। পুঁই পাতাগুলো একটু জলে ভিজিয়ে একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এই পুঁই পাতার এইভাবে শিরাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। কি যেন বাদ দিয়ে দিয়েছি, শিরাটা থাকলে পুঁই পাতাগুলো ফেটে যাবে মোড়ার সময়, সেই জন্য আমি পুঁই পাতার শিরাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে আমি এই মাছেরগুলো মশলা মাখা মাছগুলো আমি পুঁই পাতার মধ্যে দিয়েছি, দিয়ে দুটো কাঁচা লঙ্কা কেটে ভালো করে মুড়ে নিচ্ছি। ব্যাস, এই রেসিপি বানাতে শুধু মুড়তে যা একটুকু সময় লাগে। তারপর এইভাবে আলতো করে একটা ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে, ঠিক যেমনই আপনারা অন্য কারো হাত শক্ত করে ধরতে চান সেইভাবে ভালো করে বেঁধে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকে এইভাবে বেঁধে ফেলতে হবে। তারপর আমি কাতলা মাছের পাতুরিটা দিচ্ছি এইভাবে, কাতলা মাছের পিসটা এইভাবে দিয়ে গ্রেভি দিয়ে দুটো কাঁচা লঙ্কার উপরে দিয়েছি। এই কাতলা মাছের পাতুরিটা মোড়ার সময় কিন্তু 2-4টে পুঁই পাতা বেশি লাগতে পারে, সেভাবে আলতো করে এইভাবে দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। এই বাঁধতে যে যতটুকু সময় লাগে আপনাদের প্রিয়জনের হাতটা যেমন শক্ত করে ধরে রাখতে চান সেইভাবে বেঁধে নিতে হবে। তারপর একটা প্যানের মধ্যে সরষে তেল দিয়ে দিতে হবে। সরষে তেল দেওয়ার পর এগুলো ভালো করে ভেজে নিতে হবে। আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এটা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। এটা ভাজার সময় জল কিন্তু বেরিয়ে আসবে ভিতর থেকে, এটা দেখে খুব ভয় খাবেন না। সেই জল বেরিয়ে আসবে, তারপর উপর থেকে সরষে তেল ছড়িয়ে দিতে হবে। সরষে তেল দেওয়ার পরে দেখতে পাচ্ছ কি সুন্দর মচমচে ভাজা হয়ে গেছে। তারপর এটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি। সুতা কেটে ফিতা উদ্বোধন করে এইভাবে গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে হবে। বলছি না কোনো কিছু সময় লাগবে না, খুব সুন্দর একটা সুগন্ধি এসছে, গন্ধটার সঙ্গে মন ভরে গেল। এটা কিন্তু দুপুরের রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে। আপনারা তো খুব কাজের মধ্যে ব্যস্ত থাকেন, যদি আপনারা চান এর মধ্যে একটু সরষে তেল নিতে পারেন লাস্টে খাবার সময়, তাহলে এর টেস্টটা আরও খুব দুর্দান্ত হয়। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে এতক্ষণ দেখার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুন্দর হবে। ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে।